আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতু আত-তাহরীমের 8ম আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন, বিশেষ করে যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে মুমিনরা, হে ঈমানদাররা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। তোমাদের তওবাটা যেন হয় তাওবায়ে নাসুহা। সুবহান। তওবাটা হতে হবে আমাদের তাওবায়ে নাসুহা। আমাদের তওবাটা কি হতে হবে? তাওবায়ে নাসুহা। এখন প্রশ্ন হচ্ছে, তাওবায়ে নাসুহা জিনিসটা আসলে কি? সমাজের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা চালু আছে, যার মধ্যে একটা কথা এমন পাওয়া যায়, অনেকে এটা বলে যে নাসুহ নামে এক ব্যক্তি ছিল, তার তওবা আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য হয়েছিল, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওই ব্যক্তির মতো তওবা করতে বলেছেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন একটা কথা। আমরা তাওবায়ে নাসুহার ব্যাখ্যা জানব। উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি কিতাবের আলোকে খেয়াল করে শুনি যে তাওবায়ে নাসুহাই কেবল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই তাওবায়ে নাসুহাটা আসলে কি? তাওবায়ে নাসুহা মানেটা কি? প্রথমে আমরা দেখব পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ জামিউল বায়ান আন তাওয়িল আয়াতিল কোরআন, সংক্ষেপে যাকে বলা হয় তাফসীরে তবারি। সংক্ষেপে কি বলা হয়? তাফসীরে তবারি। এই তাফসীরে তবারির মধ্যে ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহু তাআলা তাওবায়ে নাসুহার ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাওবায়ে নাসুহার ব্যাখ্যায় বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال سئل أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه عن التوبة النصوح فقال أن يتوب الرجل من العمل السيء ثم لا يعود إليه أبدا। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, তাওবায়ে নাসুহা কি জিনিস? আমরা বিশ্বাস করি কোরআনকে সবচেয়ে বেশি বুঝেছেন কারা? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনকে সবচেয়ে বেশি অনুধাবন করেছেন, বুঝেছেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেই সাহাবীদের মধ্যে যারা শীর্ষস্থানীয় সাহাবী ছিলেন, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তাওবায়ে নাসুহের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে মা হিয়া তাওবাতুন নাসুহ, তাওবায়ে নাসুহা বিষয়টা আসলে কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আইয়াতুবার রাজুলু মিনাল আমালিস সাইয়্যি থুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা। কোন একজন ব্যক্তি আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে লালন করে গুনাহ থেকে এমনভাবে ফিরে আসা আর কখনো গুনাহের দিকে ফিরে যাওয়ার কোনো ধরনের ইচ্ছা অন্তরে জাগ্রত না হওয়া। সুবহানাল্লাহ। সহজ কথায় গুনাহ থেকে একদম কায়মনোভক্তি, একদম হৃদয়ের গভীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফিরে আসা আর গুনাহের প্রতি ফিরে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা, কোনো ইচ্ছা আর কখনো লালন না করার নামই হচ্ছে তাওবায়ে নাসুহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সময় ধারাবাহিকতায় আজ 6 জুমাদাল আখিরা বা জুমাদাস সানি মোতাবেক 13 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ মোতাবেক 28 নভেম্বর 2025 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক শামিল হাল হলে আজ যেহেতু জুমাদাল আখিরা বা জুমাদাস সানির 6 তারিখ, আগামী চাঁদ রজব আল মুরাজ্জাবের এরপরের চাঁদ
শাবান আল মুআজ্জাম, এরপরে ইনশাআল্লাহ আমরা 1447 হিজরির রমাদানুল মুবারক পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক শামিল হাল হলে 3 মাসেরও কম সময়ের মধ্যে আমরা রমাদানুল মুবারক পেতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হায়াতে বরকত দান করুন, আমাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিন। রমাদানুল মুবারকের জন্য আমাদেরকে সঠিকভাবে পরিপূর্ণরূপে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহর তৌফিকে আল্লাহর ঘর মসজিদে আমরা আসতে পেরেছি। সেজন্য হৃদয়ের গভীর থেকে সব সময়ের মতোই কৃতজ্ঞতা আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। আমাদের রবকে, আমাদের দ্বীন, আমাদের নবী আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা ধন্য, সৌভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমৃত্যু ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে আল্লাহকে রব হিসেবে মেনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথার্থ উম্মত হয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি, ঈমান নিয়ে আমল নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম মুসল্লিয়ানি কেরাম, গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের এক ভয়ঙ্কর নিদর্শন ভূমিকম্পের মৌলিক কারণ এবং ভূমিকম্প থেকে বাঁচার উপায়, ভূমিকম্প থেকে বাঁচার লক্ষ্যে মৌলিক কিছু নির্দেশনা নিয়ে আমরা কথা বলেছিলাম, মনে আছে সকলে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। ভূতত্ত্ববিদ যারা গবেষক, অনেকের কথায় অনেক ধরনের আশঙ্কার কথা আমরা শুনেছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মায়া, অনুগ্রহে আমরা ভূমিকম্পের এই ভয়াল বিপর্যয় যতটুকু আশঙ্কা করা হয়েছিল আল্লাহর তৌফিকে অনেকটাই কেটে গিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় বলেছিলাম বিজ্ঞান, সায়েন্স যে যাই বলুক, আমরা হৃদয়ের গভীর থেকে একথা বিশ্বাস করি, এই ভূমি, এই জমিন, এই আসমান, এই পাহাড়, এই পর্বত, কোনো কিছুর মৌলিক কোনো শক্তি নেই। জমিনের আলাদা কোনো সক্ষমতা নেই যে জমিন এমনি কাঁপতে থাকবে, আর্থকোয়েক বা ভূমিকম্প হতে থাকবে, এই শক্তি জমিনের নেই। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও আল্লাহর ইলমের বাইরে নেই, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব ধরনের বিপদ আপদ থেকে আমরা বাঁচতে পারবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আমাদের উপর মুসিবত দেন, কোনো ধরনের সতর্ক বার্তা, কোনো ধরনের আগাম প্রস্তুতি কোনো কিছুই কাজে আসবে না। এজন্য খুব সতর্কতার সঙ্গে শব্দ চয়ন করতে হবে। গত সপ্তাহে পত্রিকাগুলোতে দেখেছি কোনো পত্রিকায় তারা শব্দ চয়ন করে দুর্যোগ মোকাবেলা করবে, বলুন নাউজুবিল্লাহ।
কোনো মাখলুক কি খালেকের পক্ষ থেকে আসা বিপর্যয়কে মোকাবেলা করতে পারবে? মোকাবেলা শব্দের মানে কি? সমান সমান একজনের সাথে আপনি মোকাবেলা করবেন, মানে তার সঙ্গে আপনি লড়াই সংগ্রাম বা তার সঙ্গে আপনি প্রতিযোগিতা করতে পারবেন, সেখানেই মোকাবেলা শব্দ ব্যবহার করা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আযাব গজব পাঠাবেন আর মানব জাতি সেটাকে মোকাবেলা করবে, এর চেয়ে ধৃষ্টতাপূর্ণ শব্দ আর হতে পারে? এর জন্য খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে শব্দ চয়ন করতে হবে। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সতর্ক শব্দ চয়নের মাধ্যমে আমাদের অনুভূতিটা প্রকাশ করতে হবে। এমন শব্দ চয়ন করা যাবে না যে শব্দের মাধ্যমে বেয়াদবি, ধৃষ্টতা, আল্লাহর সঙ্গে মোকাবেলা করার মতো ভয়ঙ্কর একটা সুর প্রতিধ্বনিত হয়, এমন শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমরা ভূমিকম্প বিষয়ক আলোচনার শেষাংশে বলেছিলাম যে ভূমিকম্প থেকে বাঁচতে গেলে আমাদেরকে সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তওবা ইস্তিগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া বিকল্প কোনো পন্থা নেই। গতকালকেও পত্রিকায় পড়েছি যে প্রশ্ন করা হয়েছিল যে ভূমিকম্প সম্পর্কে আগাম কোনো সতর্কবার্তা গ্রহণ করার সুযোগ আছে কিনা, কেউ বুঝতে পারবে কিনা। অনেক সময় তো আবহাওয়াবিদ যারা, তারা কোনো ঘূর্ণিঝড় বা এগুলোর একটা সংবাদ তারা কালেক্ট করতে পারেন সামুদ্রিক ওই নিম্নচাপ থেকে। তো ভূমিকম্প থেকে আগাম কোনো সতর্কবার্তা নেওয়ার সুযোগ আছে কিনা। একাধিক প্রায় সবাই বলেছেন, সব গবেষকরাই বলেছেন যে এটা থেকে আগাম কোনো সতর্কবার্তা গ্রহণ করার সুযোগ নেই। অনেক চেষ্টা করা হয়েছে, সায়েন্স অনেক ধরনের চেষ্টা সাধনা করেছে যে ভূমিকম্প হওয়ার আগে বোঝার কোনো উপায় আছে কিনা। তো গবেষক, বিজ্ঞানী এবং সায়েন্টিস্টরা এটা বলতে বাধ্য হয়েছে যে ভূমিকম্প হওয়ার একটু আগেও বোঝার কোনো সুযোগ নাই। অতএব আমাদেরকে সব সময় সব ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হতে হবে, আমাদেরকে তওবা ইস্তিগফারের দিকে মনোনিবেশ করতে হবে, এছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক শামিল হাল হলে আমরা তওবা ইস্তিগফার নিয়ে মৌলিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং যারা শুনছেন সকলকে হৃদয়ের গভীর থেকে কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা কয়েকটি পয়েন্টে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে তওবা ইস্তিগফারের পরিচয়। তওবা ইস্তিগফার বিষয়টা আসলে কি। দ্বিতীয়ত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তওবা ইস্তিগফারের গুরুত্ব, ইম্পর্টেন্সটা আসলে কি। তওবা ইস্তিগফার কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু অপরিহার্য। 3 নম্বর পয়েন্টে আমরা জানবো, খেয়াল করে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই তওবা ইস্তিগফারের মতো একটা পবিত্র অভ্যাস যেন আমরা ধারণ করতে পারি, পবিত্র আমল যেন আমাদের জীবনে, যাপিত জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তওবা ইস্তিগফারের মাধ্যমে কি উপকারিতা হবে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি উপকারের কথা বলে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তওবা কবুলের সময়সীমা, কতক্ষণ পর্যন্ত তওবা কবুল করার কথা কোরআন সুন্নাহ এসেছে। সর্বশেষ যদি সময় হয় আমরা তওবা ইস্তিগফারে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু খুশি হন, আল্লাহর খুশি কতটুকু প্রকাশ পায়, এ সম্পর্কিত 2 হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রথমে হলো তওবা ইস্তিগফারের পরিচয়। তওবা ইস্তিগফার জিনিসটা আসলে কি। আমরা সবসময় শুনি তওবা ইস্তিগফার, তওবা ইস্তিগফার। আত-তাওবা বা তাওবাতুল আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। বিখ্যাত অভিধান শাস্ত্রবিদ, ভাষাবিদ ইবনে মনজুর আল আফরিকি রাহিমাহুল্লাহ তাআলা তার লিসানুল আরব গ্রন্থে তাওবা শব্দের অর্থ লিখেছেন আর রুজুউ আনিদ যাম, গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে প্রত্যাবর্তন করার নাম হচ্ছে তওবা। তো তওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আরেকটু বিস্তৃত করে বললে গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার নামই হচ্ছে তওবা। আরেকটা শব্দ হচ্ছে ইস্তিগফার।
ইস্তেগফার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা। পরিভাষায় ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের ভুল ত্রুটি, নিজের পাপরাশি থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ আমরা বিশ্বাস করি আমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারেন এক সত্তা, তিনি কে? আল্লাহ। মোহতারাম হাজিরিন, এই যে তওবা, তওবার একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম। তো এই তওবাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে যখন তওবাটা হবে তওবায়ে নাসুহা। কি হবে? তওবায়ে নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতু আত-তাহরীমের 8ম আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে বলছেন, বিশেষ করে যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে মুমিনরা, হে ঈমানদাররা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। তোমাদের তওবাটা যেন হয় তওবায়ে নাসুহা। সুবহান। তওবাটা হতে হবে আমাদের তওবায়ে নাসুহা। আমাদের তওবাটা কি হতে হবে? তওবায়ে নাসুহা। এখন প্রশ্ন হচ্ছে, তওবায়ে নাসুহা জিনিসটা আসলে কি? সমাজের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা চালু আছে, যার মধ্যে একটা কথা এমন পাওয়া যায়, অনেকে এটা বলে যে নাসুহ নামে এক ব্যক্তি ছিল, তার তওবা আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য হয়েছিল, সেজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওই ব্যক্তির মতো তওবা করতে বলেছেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন একটা কথা। আমরা তওবায়ে নাসুহার ব্যাখ্যা জানব। উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি কিতাবের আলোকে খেয়াল করে শুনি যে তওবায়ে নাসুহাই কেবল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই তওবায়ে নাসুহাটা আসলে কি? তওবায়ে নাসুহা মানেটা কি? প্রথমে আমরা দেখব পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ জামিউল বায়ান আন তাওয়িল আয়াতিল কোরআন, সংক্ষেপে যাকে বলা হয় তাফসীরে তবারি। সংক্ষেপে কি বলা হয়? তাফসীরে তবারি। এই তাফসীরে তবারির মধ্যে ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহু তাআলা তওবায়ে নাসুহার ব্যাখ্যা করতে গিয়ে তিনি তওবায়ে নাসুহার ব্যাখ্যায় বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال سئل أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه عن التوبة النصوح فقال أن يتوب الرجل من العمل السيء ثم لا يعود إليه أبدا। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, তাওবায়ে নাসুহা কি জিনিস? আমরা বিশ্বাস করি কোরআনকে সবচেয়ে বেশি বুঝেছেন কারা? সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনকে সবচেয়ে বেশি অনুধাবন করেছেন, বুঝেছেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেই সাহাবীদের মধ্যে যারা শীর্ষস্থানীয় সাহাবী ছিলেন, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তাওবায়ে নাসুহের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে মা হিয়া তাওবাতুন নাসুহ, তাওবায়ে নাসুহা বিষয়টা আসলে কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আইয়াতুবার রাজুলু মিনাল আমালিস সাইয়্যি থুম্মা লা ইয়াউদু ইলাইহি আবাদা। কোন একজন ব্যক্তি আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে লালন করে গুনাহ থেকে এমনভাবে ফিরে আসা আর কখনো গুনাহের দিকে ফিরে যাওয়ার কোনো ধরনের ইচ্ছাও অন্তরে জাগ্রত না হওয়া। সুবহানাল্লাহ। সহজ কথায় গুনাহ থেকে একদম কায়মনোভাবে, একদম হৃদয়ের গভীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফিরে আসা আর গুনাহের প্রতি ফিরে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা, কোনো ইচ্ছা আর কখনো
লালন না করার নামই হচ্ছে তওবায়ে নসুহ। এরপর আমরা আরেকটি বিখ্যাত তাফসীর গ্রন্থ যেটার নাম আল জামি' লি আহকামিল কুরআন আল মুবাইয়িন লিমা তাযাম্মানাহু মিনাস সুন্নতি ওয়া আইল ফুরকান, সংক্ষেপে যাকে তাফসীরে কুরতুবী বলা হয়, সেই তাফসীরে কুরতুবীতে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ইখতালাফাত ইবারাতুল উলামা ওয়া আরবাবিল কুলুব ফি তাওবাতিন নসুহ আলা 23 কওলা। উলামায়ে কেরাম তাওবায়ে নসুহ অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ধরনের কথা বলেছেন। সবগুলো কথাকে একত্রিত করলে প্রায় 23টা ব্যাখ্যা হয়। কয়টা? 23টার মতো ব্যাখ্যা হয়েছে। এর মধ্য থেকে আমি অনেকগুলো পড়াশোনা করে সেখান থেকে একটা নির্বাচন করেছি। প্রসিদ্ধ তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না সবাই? হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, قال الحسن البصري رحمه الله تعالى التوبة النصوح أن يبغض الذنب الذي أحبه ويستغفر منه إذا ذكره। তাওবা নসুহা হচ্ছে একজন ব্যক্তি যে গুনাহকে সে আগে ভালোবাসতো, গুনাহের প্রতি তার টান ছিল, সেই গুনাহের প্রতি ঘৃণা জন্মানো, সেই গুনাহটাকে সম্পূর্ণ ঘৃণা ভরে ছেড়ে দেয়া, প্রত্যাখ্যান করা। ওয়াস্তাগফিরু মিনহু ইযা যাকারাহু, প্রশ্ন হলো গুনাহের প্রতি তো আবার টান চলে আসতে পারে, মানুষ তো বড় দুর্বল, বড় অসহায়। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তাওবা নসুহ মানে গুনাহ থেকে ফিরে আসা এবং যখনই গুনাহের কথা মনে হবে সঙ্গে সঙ্গে ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। তো হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা সারাংশ হচ্ছে তাওবা নসুহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ থেকে তওবা করা, ফিরে আসা এবং যখনই গুনাহের কথা মনে হবে তখনই সঙ্গে সঙ্গে ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা। সর্বশেষ আরেক বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীর, তাফসীরুল কুরআনিল আযীম, যেটা তাফসীর ইবনে কাসীর নামে প্রসিদ্ধ। সেই তাফসীর ইবনে কাসীরে ইমাম হাফিজ আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে ওমর ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা তিনি লিখেছেন এই তাওবা নসুহার ব্যাখ্যায়, قال العلماء التوبة النصوح أن يقلع عن الذنب في الحاضر ويندم على ما سلف منه في الماضي ويعزم على أن لا يفعل في المستقبل। তাওবা নসুহ হচ্ছে তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে গুনাহকে পরিত্যাগ করা, গুনাহকে ছেড়ে দেওয়া। ওয়ায়ান্দাম আলা মা সালাফা মিনহু ফিল মাযি, অতীতে যে গুনাহ হয়ে গিয়েছিল সেই গুনাহের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হওয়া, আল্লাহর দরবারে নিজের লজ্জা পেশ করা, অন্তরে লজ্জা অনুভব করা। এরপরে ওয়ায়াজাম আলা আল্লা ইয়াফআলা ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে সেই গুনাহের দিকে যাবে না, সেই গুনাহটা করবে না, এই প্রতিজ্ঞা, এই ইচ্ছা অন্তরে লালন করা, দৃঢ় করার নামই হচ্ছে তাওবা নসুহ। সুবহানাল্লাহ। এরপরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আরো লিখেছেন, সুম্মা ইন কানাল হাক্কু লিআদামিন রাদ্দাহু ইলাইহি বিতরিকিন, গুনাহটা যদি এমন হয় যে গুনাহটা মানুষের সঙ্গে যুক্ত, হকের সঙ্গে যুক্ত, কারো সম্পদ নিয়ে নিয়েছিল, বোনের হক দিচ্ছিল না, কাউকে কষ্ট দিয়েছিল, যদি এমন গুনাহ হয় তাহলে যদি সম্পদ হয় সম্পদটা ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দিতে হবে, আর যদি কষ্ট দিয়ে থাকে কথার মাধ্যমে তার কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। সার কথা, ইবনে কাসীর রাহিমাহুল্লাহর কথা সারাংশ হলো একজন মানুষের তওবা ঠিক ওই সময় কবুল হবে যখন সে গুনাহটাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিবে, এমন করার কোনো সুযোগ নাই। সাবহা বরকাফ তওবা বরলম দিল পরাজ জাওকে গুনাহ মাসিয়াত খান্দামি আয়াত বল ইস্তিগফারে মা, এমন যেন না হয় যে মুখে মুখে ইস্তিগফার করছে, তওবা তওবা করছে, কিন্তু অন্তরের মধ্যে আবার গুনাহে নিমজ্জিত। এমন গুনাহ থেকে তওবা করা দেখে শয়তানও হাসি পায়, ঠিক কিনা? আপনি গুনাহ করছেন, নাউজুবিল্লাহ, টিভি দেখছেন, হারাম জিনিস দেখছেন, আবার মুখে মুখে বলছেন তওবা তওবা, এটা গ্রহণযোগ্য হবে? এটা এক ধরনের ফাইজলামি না? এটা এক ধরনের ফাইজলামি। এজন্যে তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাৎক্ষণিকভাবে গুনাহটা পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো গুনাহ হওয়ার কারণে অন্তরে একটা অনুতাপ বোধ, একটা লজ্জিত বোধ কাজ করতে হবে। 3 নম্বর,
প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কখনো ভবিষ্যতে গুনাহটা করব না। এখন যদি গুনাহ হয়ে যায় আবার সঙ্গে সঙ্গে ইস্তিগফার করতে হবে, আবার তওবা করতে হবে। সর্বশেষ যে কথাটা তিনি বলেছেন যে তওবা এটা হবে হক্কুল্লাহর সঙ্গে। আর যদি হক্কুল ইবাদ হয়, যদি এমন হয় যে কারো টাকা নিয়ে নিয়েছিল, কাউকে কষ্ট দিয়েছিল, জোরপূর্বক কারো সম্পদ দখল করেছিল, এখানে সারাদিন আল্লাহর কাছে ক্ষমা চাইলেও হবে না, বরং ওই ব্যক্তির কাছে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে, টাকা ফিরিয়ে দিতে হবে, ক্ষমা চাইতে হবে, এরপর সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই হচ্ছে তাওবায়ে নাসুহার একটা সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। তাওবায়ে নাসুহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য গুনাহটা ছেড়ে দিতে হবে, অন্তরে লজ্জিত বোধ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ আমি আর গুনাহ করব না, গুনাহের দিকে যাব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় পয়েন্ট, এই তওবা ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কতটা প্রয়োজনীয়, এটা যদি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার আমাদেরকে তওবা ইস্তিগফারের নির্দেশনা দিয়েছেন। প্রথমে যদি আমরা দেখি কোরআন মাজিদের আলোকে তওবা ইস্তিগফারের গুরুত্ব কতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতু আন-নূরের 31 নম্বর আয়াতে এই পৃথিবীর যত মুমিন মুমিনাত সবারই টুকটাক গুনাহ আছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, আম্বিয়া কেরাম মাসুম, এরপরে সাহাবায়ে কেরাম হচ্ছেন মাহফুজ, এর বাইরে আমরা যারা সাধারণ মানুষ সবারই টুকটাক গুনাহ আছে, আছে না নাই? সবারই টুকটাক গুনাহ আছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা খেয়াল করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মুমিন জাতি, নারী পুরুষ মুমিন সকলকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিচ্ছেন। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। হে মুমিনরা, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, তুবু ইলাল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, কারণ তোমাদের সবারই ভুল ত্রুটি আছে, সবারই গুনাহ আছে, অতএব তোমরা সকলেই তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের সকলের তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে আদেশ দিচ্ছেন। আদেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বড়, তার আদেশটাও তেমন বড়। এখান থেকে বুঝে আসে তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত গুরুত্বপূর্ণ। এমনি ভাবে একটু আগে যে আয়াতটা আমরা শুনেছি সূরাতুত তাহরিম 66 নম্বর সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনরা, তোমরা সকলেই তওবা করো। তওবায়ে নাসুহা কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। একটু আগেও শুনলাম আমরা সকল মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ আদেশ করছেন যে তোমরা তওবা করো। এই সূরাতুত তাহরিমের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা তওবা করো। এমনি ভাবে কোরআনুল কারীমের 11তম সূরা সূরাতু হুদের 3য় আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। কার কাছে ক্ষমা প্রার্থনা করব? তোমাদের রব, আমাদের রব আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা তুবু ইলাইহি। এরপর তার কাছে তওবা করো, মানে তওবা ইস্তিগফার আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো এই যে 3টি আয়াতে কারিমা আমরা শুনলাম, এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি ওয়ার্ডার ইজ ওয়ার্ডার, আল্লাহর ওয়ার্ডার, এখানে আদেশ নির্দেশ। এখান থেকে বুঝে আসে যে ইস্তিগফার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এটা ভাবার কোনো সুযোগ নেই আমি তো 5 ওয়াক্ত নামাজি, আমি তো সামনের কাতারে নামাজ পড়ছি, আমি তো
কোরআন তিলাওয়াত করছি, আমি তো হজ করেছি, আমি তো হাজি হয়েছি, আমি তো ওমরা করেছি, অতএব আমার আর তওবার দরকার নেই, এমনটা ভাবার সুযোগ আছে? এই যে 3টা আয়াতে কারিমা পড়লাম, এটা কার নির্দেশ? সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে এখানে। এমনিভাবে কোরআনুল কারীমের 71 নম্বর সূরা, 71 নম্বর সূরা, সূরাতু নূহের 12 নম্বর আয়াত, 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। এই আয়াতগুলো যখন আমরা সামনে নিয়ে আসব, আমরা যখন এগুলো বারবার ভাববো, চিন্তা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ইস্তিগফারের মানসিকতা তৈরি হবে। এখানে কোনো ধরনের অহংবোধের কোনো সুযোগ নেই, অহংকার করার কোনো সুযোগ নেই যে না আমার কোনো গুনাহ নেই, আমার ইস্তিগফার করতে হবে না, এমনটা ভাবার সুযোগ নেই। তো কোরআন মাজিদের আলোকে আমরা পরিষ্কার জানলাম যে তওবা ইস্তিগফার আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আল্লাহর আদেশ, আমাদেরকে মানতে হবে। দ্বিতীয়ত, আমরা যদি হাদিসের দিকে তাকাই, যে তওবা ইস্তিগফার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি নিজেও ইস্তিগফার করতেন, তিনি পাক পবিত্র হওয়া সত্ত্বেও আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ মেনে তিনি ইস্তিগফার করতেন, উম্মতকে শেখাচ্ছেন, উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিচ্ছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্দেশনা দিচ্ছেন। তওবা ইস্তিগফার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র একটা নির্দেশনা, একটা আদেশ, বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস, আগর ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি 100 মাররা। হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোকেরা, খেয়াল করে শোনো, মনোযোগ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে মনোযোগ আকর্ষণ করিয়া আইয়ুহান নাস বলছেন, এরপর তিনি নির্দেশনা দিচ্ছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। হে আমার উম্মত, তোমরা তওবা করো, ইস্তিগফার করো। মনে রেখো, তওবা ইস্তিগফার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি 100 মাররা। আমার কোনো ধরনের গুনাহ নেই, আমার রব আমার সামনে পরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। সুবহানাল্লাহ, 100 বার আমি আল্লাহর কাছে তওবা করি, বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় যে বিষয়টা আমরা জানলাম ইস্তিগফার তওবার গুরুত্ব সম্পর্কে, যে তওবা ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র একটি অভ্যাস এবং তার নির্দেশ। 3 নম্বর গুরুত্বের দিক হচ্ছে তওবা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া। এটা মানব সৃষ্টির লক্ষ্যগুলোর অন্যতম, বলুন সুবহানাল্লাহ। অহংকারের সুযোগ নেই, এটা ভাবার কোনো অবকাশ নেই যে আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি তো মাশাআল্লাহ অনেক কিছুই করে ফেলি, এটা ভাবার সুযোগ নেই। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান সেভাবে আমরা ইবাদত আসলে করতে পারি না। অনেক ঘাটতি, অনেক কমতি, অনেক সীমাবদ্ধতা আমাদের থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তওবা ইস্তিগফার মানব সৃষ্টির লক্ষ্যগুলোর অন্যতম। ইস্তিগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস 2748 নম্বর হাদিস, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যে সত্তার কুদরতি হাতে আমার জীবন, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহ তাআলা ফায়াগফির লাহুম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, লাউ লাম তুযনিবু, যদি তোমরা কোনো গুনাহ না করতে, যদি তোমাদের থেকে কোনো ভুল ভ্রান্তি প্রকাশ না পেত, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে নিতেন, ওয়া জাআ বিকওমিন, এমন এক সম্প্রদায়কে নিয়ে আসতেন, ফায়ুযনিবুন, যাদের গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ আযজা ওয়া জাল, এরপর তারা বিনয়াবনত হয়ে
তারা অন্তরে লজ্জা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলে কাঁদতে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক পছন্দ হবে। ফায়াগফির লাহুম, এরপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা ইস্তিগফার, এই হাদিস সহিহ মুসলিম শরীফে 2748 নম্বর হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝলাম তওবা ইস্তিগফার করা এটা মানব সৃষ্টির অন্যতম একটা লক্ষ্য। যে মানুষের ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহের উপর সে অটল বিচল থাকবে না, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবে, দু চোখের পানি ফেলে রব্বে করিমের দরবারে দুহাত তুলে কাঁদতে থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন, তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? তওবা ইস্তিগফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও গুরুত্বপূর্ণ, এবং এটা মানব সৃষ্টির অন্যতম একটা লক্ষ্য। অতএব এটাকে ছোট করার কোনো সুযোগ নেই। আমরা যখনই কোরআন মাজিদ পড়ব দেখব বারবার আল্লাহ তওবা ইস্তিগফারের কথা বলেছেন। কারণ আপনি যখন ইস্তিগফার করবেন, আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আপনি যে আল্লাহর কাছে অসহায়, আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে গ্রহণ করেছেন, আর একটা পবিত্র, একটা সুন্দর অনিত্য বহিঃপ্রকাশ ঘটে ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, ঠিক কিনা? যখন একটা মানুষ কাঁদে, দু চোখের পানি ফেলে, দুহাত তুলে, তখন তার সাথে রব্বে করিমের একটা গভীর সম্পর্ক তৈরি হয়, এবং সে যে বান্দা, সে যে আল্লাহর গোলাম, এই গোলামের একটা চমৎকার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে এই ইস্তিগফারের সময়, তওবার সময়। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তওবা ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে জানলাম। এখন আমরা প্রথমে কোরআন মাজিদের আলোকে জানবো যারা তওবা ইস্তিগফার করবে, আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করবে, তাদের জন্য কি পুরস্কার। এরপর আমরা জানবো ইনশাআল্লাহ হাদিসের আলোকে যারা তওবা ইস্তিগফার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি কি পুরস্কার ঘোষণা করেছেন। শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে তওবা ইস্তিগফার, বারবার এই তওবা ইস্তিগফারের কথা বলা হয়, অন্তরে যদি বদ্ধমূল করে নিতে পারি, তওবা ইস্তিগফার যদি বারবার করে যায়, কোনো অহংকার অন্তরে না রেখে আল্লাহর কাছে নিজেকে বিনয়াবনত করি, আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করি, তাহলে ইনশাআল্লাহ কি পুরস্কার হবে। কোরআন মাজিদের আলোকে তওবা ইস্তিগফারের, বিশেষ করে তওবা শব্দ যেখানে এসেছে, এমন তওবা শব্দের তওবার 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? মনোযোগ সহকারে শুনতে হবে, ধারণ করতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যারা তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যায়, তাদের অনেক পুরস্কারের কথা বলেছেন। 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব, নিজের দুর্বলতা, অক্ষমতা প্রকাশ করে, বারবার যারা তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করেন এবং তাদেরকে অনেক অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, যারা তওবা করে তারা আল্লাহর ভালোবাসা পায়, আল্লাহর মহব্বত পায়। আর এটাই হচ্ছে মানব জন্মের চূড়ান্ত, চরম এবং পরম লক্ষ্য, উদ্দেশ্য, যে আমি আমার মালিকের ভালোবাসা পাবো, আল্লাহর ভালোবাসা পাবো। এর চেয়ে বড় পাওয়ার কিছুই হতে পারে না। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা বারবার তওবা করে, তাওয়াব মানে যারা বারবার আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা বারবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসা উপহার দিবেন। তওবার 2য় পুরস্কার কোরআন মাজিদের আলোকে, 2য় পুরস্কার হচ্ছে সফলতা, মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, এতে করে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, যারা তওবা ইস্তিগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে তাদেরকে মুক্তি দান করবেন, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। কোরআন মাজিদের কোরআনুল কারীমের 9ম সূরা সূরাতুত তাওবার 126 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন।
দুনিয়ার মানুষ মক্কার কাফেররা তারা কি চিন্তা ভাবনা করে না, একটু ভাবে না, চিন্তা করে না? আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, বছরে কখনো একবার কখনো একাধিকবার তাদের উপর বিপদ আপদ আসে। সুম্মা লা ইয়াতুবুন, এরপরেও তারা তওবা করে না, তারা শিক্ষা গ্রহণ করে না। মানে হচ্ছে যদি বিপদ আপদ থেকে বাঁচতে চায়, যদি তারা বালা মুসিবত, আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচতে চায়, আর তারা তওবা ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। দেখা যায় কখনো কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে আর সেটাকে ভালো করে ওয়াশ করা হয়, ধোয়া হয়, তাহলে সে কাপড় আর ময়লা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, মুমিনদেরকে আদর করে ডাক দিচ্ছেন, ও দুনিয়ার মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। কোরআনের ভাষায় তওবার ৪র্থ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনরা তোমরা তওবায়ে নাসুহা করো, তাহলে কি লাভ হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবাটা যখন তওবায়ে নাসুহা হবে, আল্লাহ এত খুশি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার বিনিময়ে, এই তওবার মাধ্যমে ব্যক্তিকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার হলো? 5টা পুরস্কার। নাম্বার 1 পুরস্কার, তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসা উপহার দিবেন। নাম্বার 2, এই তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাকসেসফুল মানুষ হিসেবে, আমাদেরকে সফল মানুষ হিসেবে আমাদের অবস্থান তৈরি করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো সহ যত ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমাদের সামনে আসে, এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 4 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন, গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। একজন মুমিনের জন্য চরম পরম পাওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। এরপরে মানব জীবনের আমাদের সকলের চাওয়া যে আমরা সকলেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই, আমরা জান্নাতের মালিক হতে চাই, ঠিক কিনা? আমরা সকলেই জান্নাত পেতে চাই, সেজন্য আমাদেরকে তওবা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন যে তোমরা তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা জানবো হাদিসের আলোকে তওবার 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, একজন মানুষ যখন তওবা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে এত পবিত্র হয় যেন তার কোনো গুনাহ থাকে না। বলুন না সুবহানাল্লাহ। আল মু'জামুল কবির হাদিসের একটা প্রসিদ্ধ গ্রন্থ, 10,281 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লা। একজন মানুষ যখন তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিজ্ঞা করে, তার তওবাটা যখন যথার্থ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামান লা দামবা লা, আল্লাহ তাকে এত পবিত্র করেন যেন তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তো 1 নম্বর পুরস্কার হাদিসের আলোকে তওবার গুনাহ মুক্তি। 2 নম্বর পুরস্কার হলো তার জন্য সুসংবাদ অপেক্ষা করছে, সুসংবাদ প্রাপ্তি। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, সুনান ইবনে মাজাহ 3818 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুবা লিমান ওয়াজিদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তির জন্য অনেক অনেক সুসংবাদ অপেক্ষা করছে যার আমলনামায় অনেক অনেক বেশি ইস্তেগফার পাওয়া যায়, যে বারবার আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, তার জন্য অনেক অনেক সুসংবাদ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ।
এরপর 3 নম্বর পুরস্কার হাদিসের ভাষায় জানা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুশ্চিন্তা থেকে প্রশান্তি দান করেন। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকল্পনীয় রিজিক দান করেন। আজকে আমাদের যুবক ভাইয়েরা পেরেশান ক্যারিয়ার নিয়ে, ব্যবসায়ীরা অনেকেরই ব্যবসায় মন্দা, তারা এটার উপর আমল করতে পারেন। এই যে 3টা পুরস্কার, বিপদ আপদ থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি এবং অকল্পনীয় রিজিক, এই 3টা পুরস্কারের কথা একটা হাদিসের মধ্যে এসেছে। সুনান আবু দাউদের 1518 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যারা ইস্তিগফার করে, চলতে ফিরতে হাঁটতে বসতে যারা বারবার ইস্তিগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, প্রত্যেকটা সংকট, প্রত্যেকটা বিপদ থেকে বের হওয়ার একটা রাস্তা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আল্লাহ খুলে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহান। এজন্য ভাইরা আমার, ইস্তিগফার বাড়িয়ে দিই। যার যে সমস্যা, এই যে ভূমিকম্প, একটা আতঙ্ক অনেকের মধ্যে কাজ করে, ইস্তিগফার করতে হবে আমাদেরকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। তাহলে হাদিসের আলোকে কয়টা পুরস্কার জানলাম? 5। 1 নম্বর, যারা ইস্তিগফার করবে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহকে মুক্ত করে দিবেন, তাদের গুনাহ থেকে তাদেরকে পাক পবিত্র বানাবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ অপেক্ষা, তাদেরকে জন্য সুসংবাদ প্রস্তুত করে রেখেছেন, যেটা চোখ বন্ধ হলে মৃত্যু পরবর্তী জিন্দেগিতে আমরা পাবো ইনশাআল্লাহ। 3 নম্বর পুরস্কার বিপদ থেকে মুক্তি। 4 নম্বর পুরস্কার অশান্তি পেরেশানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিবেন। 5 নম্বর অকল্পনীয় রিজিক দান করবেন। আপনি আজকে থেকে ইস্তিগফার শুরু করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ুন। ব্যবসায়ী যাদের ব্যবসায় মন্দা হচ্ছে, যাদের চাকরি হচ্ছে না, পেরেশান, যার যে সমস্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই। আপনি ইস্তিগফার চালিয়ে যান, বারবার আস্তাগফিরুল্লাহ পড়ুন, পড়ব তো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা শুনলাম, প্রথমে তওবা ইস্তিগফারের পরিচয়, এরপর আমরা শুনলাম তওবা ইস্তিগফারের গুরুত্ব, এরপর তওবা ইস্তিগফারের পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে সামনে ইনশাআল্লাহ আমরা তওবা ইস্তিগফার কতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তওবা ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য এবং কোরআনের ভাষ্য, যে তওবা ইস্তিগফার কতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মকবুল হবে, সর্বশেষ আমরা জানবো ইনশাআল্লাহ। তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, একজন বান্দার প্রতি কতটুকু খুশি হন আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।